রাজ্যের সরকারি অনুষ্ঠানের শুভেচ্ছা বার্তায় শুভ নন্দন শব্দটি ব্যবহার হয়। সেই শব্দ ব্যবহার করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিনন্দন শব্দ বদলে শুভ নন্দন ব্যবহার করা নিয়ে জোর বিতর্কও রয়েছে। রাজ্যের বিরোধীরা বিভিন্ন সময় এই বিষয়ে তির্যক খোঁচাও দিয়েছেন, কিন্তু সেই বিষয়ে কান দেয়নি নবান্ন। এক নববর্ষের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সকলকে শুভেচ্ছা জানাতে এই শব্দ ব্যবহার করেছিলেন, কিন্তু কেন এই শব্দ বলেছিলেন মুখ্যমন্ত্রী, এবার সেই বিষয়টি খোলসা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ধনধান্য স্টেডিয়ামে ছাত্র সপ্তাহ সমাবেশের সমাপ্তি অনুষ্ঠান ছিল। সেখানে রাজ্যের মন্ত্রী, সাংসদ থেকে সরকারি আধিকারিকরা সকলেই উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরের মতো মধ্যমণি। একাধিক বিষয়ে বক্তব্য রাখার সময় এই প্রসঙ্গ নিজেই উত্থাপন করেন। ছাত্র সপ্তাহের সমাপ্তি অনুষ্ঠানে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ বলেছিলেন, এটি সমাপনী অনুষ্ঠান। সেই কথাকে ধরেই শুভনন্দন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, সমাপ্তি অনুষ্ঠানে মুখ্য সচিব যখন ভাষণ দিচ্ছিলেন, একটা শব্দ কানে এলো আমার। উনি বললেন, এটা সমাপনী অনুষ্ঠান। সমাপনী কিন্তু ভুল শব্দ নয়, এটা একটা নতুন শব্দ। যেহেতু নতুন শব্দ, তাই সঙ্গে সঙ্গে কানে এসেছে। তারপরে তিনি বলেন, আমি যেমন অভিনন্দনের জায়গায় শুভনন্দন বললাম। শুভনন্দন বলাই যায়, অসুবিধার কিছু নেই। ভাষা তো বিস্তৃত হয়, ভাষার বিস্তার আছে অনেক। এভাবেই তাই অভিনন্দন জানাই সকলকে। এদিন অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। ছোটদের সঙ্গে মুখ্যমন্ত্রী দ্রুত তাদের মতো করে মিশে যান। এদিনও তার অন্যথা হয়নি। মুখ্যমন্ত্রী তার ছোটবেলায় ফিরে গিয়ে একাধিক কথা বলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি এখনো জন্মাইনি, যেদিন মৃত্যু হবে সেদিন আমি জন্মাবো। তিনি আরও জানান, জন্মদিন নাম কোনোটাই তার পছন্দ নয়। একাধিকবার পাল্টে ফেলবেন বলেও ভেবেছেন, কিন্তু সেটি আর ঘটনাচক্রে হয়নি। রাজ্যের সরকারি অনুষ্ঠানের শুভেচ্ছা বার্তায় শুভ নন্দন শব্দটি ব্যবহার হয়। সেই শব্দ ব্যবহার করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিনন্দন শব্দ বদলে শুভ নন্দন ব্যবহার করা নিয়ে জোর বিতর্কও রয়েছে। রাজ্যের বিরোধীরা বিভিন্ন সময় এই বিষয়ে তির্যক খোঁচাও দিয়েছেন, কিন্তু সেই বিষয়ে কান দেয়নি নবান্ন। এক নববর্ষের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সকলকে শুভেচ্ছা জানাতে এই শব্দ ব্যবহার করেছিলেন, কিন্তু কেন এই শব্দ বলেছিলেন মুখ্যমন্ত্রী, এবার সেই বিষয়টি খোলসা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ধনধান্য স্টেডিয়ামে ছাত্র সপ্তাহ সমাবেশের সমাপ্তি অনুষ্ঠান ছিল। সেখানে রাজ্যের মন্ত্রী, সাংসদ থেকে সরকারি আধিকারিকরা সকলেই উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরের মতো মধ্যমণি। একাধিক বিষয়ে বক্তব্য রাখার সময় এই প্রসঙ্গ নিজেই উত্থাপন করেন। ছাত্র সপ্তাহের সমাপ্তি অনুষ্ঠানে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ বলেছিলেন, এটি সমাপনী অনুষ্ঠান। সেই কথাকে ধরেই শুভনন্দন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, সমাপ্তি অনুষ্ঠানে মুখ্য সচিব যখন ভাষণ দিচ্ছিলেন, একটা শব্দ কানে এলো আমার। উনি বললেন, এটা সমাপনী অনুষ্ঠান। সমাপনী কিন্তু ভুল শব্দ নয়, এটা একটা নতুন শব্দ। যেহেতু নতুন শব্দ, তাই সঙ্গে সঙ্গে কানে এসেছে। তারপরে তিনি বলেন, আমি যেমন অভিনন্দনের জায়গায় শুভনন্দন বললাম। শুভনন্দন বলাই যায়, অসুবিধার কিছু নেই। ভাষা তো বিস্তৃত হয়, ভাষার বিস্তার আছে অনেক। এভাবেই তাই অভিনন্দন জানাই সকলকে। এদিন অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। ছোটদের সঙ্গে মুখ্যমন্ত্রী দ্রুত তাদের মতো করে মিশে যান। এদিনও তার অন্যথা হয়নি। মুখ্যমন্ত্রী তার ছোটবেলায় ফিরে গিয়ে একাধিক কথা বলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি এখনো জন্মাইনি, যেদিন মৃত্যু হবে সেদিন আমি জন্মাবো। তিনি আরও জানান, জন্মদিন নাম কোনোটাই তার পছন্দ নয়। একাধিকবার পাল্টে ফেলবেন বলেও ভেবেছেন, কিন্তু সেটি আর ঘটনাচক্রে হয়নি।